সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে এবং সারা দেশের মানুষ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তাদের বিবেক মনে করে, এখানকার শিক্ষার্থীকে আদর্শ মনে করে, সেই বাংলাদেশের সে আপামর ছাত্র সমাজ এই ঘটনায় ব্যাপকভাবে মর্মাহত হয়েছে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যেন যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয় সেই দাবিটা জানাই। পাশাপাশি আরেকটা বিষয় এখানে প্রসঙ্গক্রমে চলে আসে, সেটা হচ্ছে যে শহীদুল্লাহ হলের যে কক্ষে এই ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে সেটা শহীদুল্লাহ হল ছাত্র সংসদের যে এজিএস ইব্রাহিম খলিল তার কক্ষ। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এবং তারই দুইজন অতিথির মধ্যে এই আপত্তিকর ঘটনাটি ঘটেছে। তো আমরা যেটা জানি যে যারা এই ধরনের অপরাধে যুক্ত থাকে বা যারা এই সমকামিতার সাথে অভ্যস্ত, তারা ওই টাইপের বন্ধুবান্ধব বা ওই টাইপের লোকজন ছাড়া আপনার আমার মতো লোকজনের সাথে খুব কমই মিশে তারা। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য গতকালকে মিটিং আহ্বান করা হয়েছিল শহীদুল্লাহ হল প্রভোস্টের রুমে। সেইখানেও তারা আমাদের সংগঠনের বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারকে প্রভাবিত করার জন্য এখন শারীরিক শক্তি প্রদর্শন করার পথে হাঁটতেছে। এটা খুবই দুঃখজনক। আপনি পাশাপাশি দেখবেন যে ডাকসুর পক্ষ থেকে আরেকটা বিষয় বলা হচ্ছে যে তারা সমকামিতা প্রতিরোধে তারা অভিযান চালাবে, তারা সমকামিতা ক্যাম্পাসে তারা অ্যালাউ করবে না। কিন্তু সেই যারা ডাকসুর নেতৃত্বে এবং বিভিন্ন হল সংসদে ওরাই সংখ্যাগরিষ্ঠ, ওনাদের আশ্রয় বা ওনাদের কক্ষে, ওনাদের আশ্রিত কক্ষে, ওনাদের অতিথির দ্বারা, ওনাদের শেল্টারে যখন এই ধরনের কর্মকাণ্ড দেখি, তখন ওদের এই ঘোষণাকে বা ওদের এই সাধারণ শিক্ষার্থীদের ব্রেন ওয়াশের জন্য যে কর্মসূচি তারা দেয়, এগুলোকে আমাদের কাছে একটা আইওয়াশ মনে হয়। এগুলো সাধারণ শিক্ষার্থীরা তাদের সে ভাওতাবাজি এগুলো খুব ভালোভাবে অনুমান করতে পারে এবং ভালোভাবে ধরতে পারে, এবং সামনের দিনে সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরদাস্ত করবে না এবং সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রতিনিধিত্বমূলক নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা এদেরকে বয়কট করবে। পাশাপাশি ছাত্র সংগঠনের কর্মী হিসাবে বা কেন্দ্রীয় ছাত্র দলের একজন নেতা হিসাবে আমাদের যে নৈতিকতার জায়গা, সেই নৈতিকতার জায়গা থেকে আমরা আজকে রাজপথে নামব সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য, যারা এই ধরনের অপকর্মে জড়িত ওনাদের জন্য বয়কট করে এবং এদেরকে যেন শিক্ষার্থীদের আশেপাশে ফিরতে দেওয়া না হয়।